জাহান্নামীদেরকে জাহান্নামের নিকটে নেওয়া হবে। তখন জাহান্নামের লোকেরা বলবে আগাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা, আজকে যে তোমরা জাহান্নামে এসেছো, ও জাহান্নামীরা, আজকে যে তোমরা জাহান্নামে এসেছো, তোমাদেরকে কি কোনো সতর্কবাণী আসে নাই? আগাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কোনো সতর্কবাণী আসে নাই? তারা বলবে কলু বালা, আসছে, কলু বালা, নবীরা আসছে। মসজিদে মিম্বর থেকে আমাদের মসজিদের খতিব সাহেবরা বলেছে, কিন্তু আমরা তো তাদেরকে কলু বালা কদ জাআনা নাযীর, আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন আল্লাহ বলবেন আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম, আর আল্লাহ কিছু নাজিল করেননি, তোমরা বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো। যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে কোনো সত্যবাদী আর সতর্কবার্তা আসে নাই, তখন তারা বলবে আসছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি। আর তখন আল্লাহ বলবেন আজকে তোমরা আল্লাহর বড় আযাবের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে দাও। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা আরো বলবে আমরা যদি শুনতাম, বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনের সাজা প্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না। সেদিন আমিও আপনি আফসোস করব, হায় আফসোস সেদিন যদি হুজুরদের কথা শুনতাম, সেদিন যদি কোরআন পড়তাম, সেদিন যদি কোরআন বুঝতাম, তাহলে আজকে এই জাহান্নামের কাতারে আমরা যাইতাম না। ওয়া আসিরু ইন্নাল্লাযীনা ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামবাসীদের উপর আল্লাহর লানত নিপীড়িত হবে। এই হলো একটা অংশ বললাম, যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই, অস্বীকার করেছে, ঠিকমতো আল্লাহর বন্দেগী করে নাই, আল্লাহর গোলামি